আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এনইপির সিলেবাস তোমাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর যদি মনে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত, তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও নিয়মিত আপলোড করা হয়। আমাদের এই চ্যানেলে কোনো রকমের অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয় না, তাই তোমরা প্রয়োজন বোধ করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার পূর্ণাঙ্গ ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এনইপি 2020 সিলেবাস অনুযায়ী তোমাদের আজকে আমি সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। হিস্টোরি এসিসি পেপারে তোমাদের যাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের এসিসি আরেকটি পেপার পড়তে হবে। তোমাদের এই সেমিস্টারও 5টি পেপারের পরীক্ষা দিতে হবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যে পেপার পরীক্ষা দিয়েছো, এই সেমিস্টারও একই পেপার থাকবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমাদের ইতিহাস এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের নোটস রেডি হয়ে গেছে। হিস্টোরি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না বা কোথাও ছুটাছুটি করার প্রয়োজন হবে না, কারণ আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ তোমরা বিভিন্ন জায়গায় এই নোটসের জন্য ছুটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। ঘরে বসে আমাদের এই নোটসগুলো পেয়ে যাবে এবং পড়াশোনা করে একদম টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, সিলেবাসের হেডিং স্টাডিজ ইন মিউজিয়াম অ্যান্ড আর্কিওলজি, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব না, তবে তোমাদের সামনে সিলেবাসটি এক ঝলক আমি দেখাবো। এখানে দেখে নিতে পারো তোমাদের সিলেবাসটি। এরপরে আমি তোমাদের সামনে সরাসরি চলে যাব সাজেশনের প্রশ্নগুলোতে। তোমরা এই সাজেশন অনুযায়ী পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। কখনো হাই হ্যালো লিখে ছেড়ে দেবে না। কখন আমি রিপ্লাই দিচ্ছি সেই অপেক্ষা করবে না, কারণ আমি ব্যস্ত থাকি। হয়তো তুমি মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই নাও পেতে পারো, 10 মিনিট বা আধ ঘন্টা দেরি হতে পারে। তাই তুমি ডিটেলসে মেসেজ তোমরা করবে, তাহলে আমি মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেবো। এবং পেমেন্ট করতে বললে তুমি পেমেন্ট করে দেবে এবং রিসিভ কপি, অরিজিনাল যে রিসিভ কপি সেটা পাঠাবে, স্ক্রিনশট পাঠালে হবে না। পেমেন্ট যেখানে তুমি করলে, অর্থাৎ ফোনপে হোক, পেটিএম হোক, সাকসেসফুল মেসেজের ওখানেই তোমাদের শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে রিসিভ কপিটি শেয়ার করবে। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। আমাদের আলাদা কোনো নাম্বার নেই, একটি অফিসিয়াল নাম্বার। আমরা কখনো কাউকে নোটসের জন্য ফোন করব না বা মেসেজ করব না নোটস সংগ্রহের জন্য। আমাদের কোনো গ্রুপ নেই যে গ্রুপ থেকে তোমাদের নোটসের কথা বলা হবে। তাই সব সময় আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করো। অন্যের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের পিডিএফ কপি সংগ্রহ করবে না, তাহলে কোনো সহযোগিতা পাবে না কোনো প্রবলেম হলে। আর সব সময় স্টুডেন্টদের সহযোগিতা করা হয় যারা গাইড বুক হিসাবে সংগ্রহ করেন, অর্থাৎ বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বলছি, আপনারা কোনো প্রশ্ন লিখে পাঠাবেন না বা কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সলভ করে দেওয়ার জন্য বলবেন না। আপনারা শুধুমাত্র পিডিএফ কপি পাবেন, এর বাইরে কোনো সহযোগিতা আপনারা চাইবেন না। আর স্টুডেন্টদের কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর সবসময় তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। দেখো, 2024-25 সাজেশন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঔপনিবেশিক ভারতে জাদুঘরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আরেকটি বিষয় বলে নিই, তোমাদের এখানে একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে 4টি 5টি 6টি করে অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা পিডিএফ কপিতে রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর তোমাদের এটা পুরো নতুন সিলেবাস, এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। আর আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হবে এবং পূর্ণাঙ্গ সিলেবাস সম্বন্ধে ধারণা তৈরি হবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। 2 নম্বর প্রশ্ন দেখো, মিউজিয়ামের উদ্ভব ও বিকাশের ইতিহাসটি সংক্ষেপে লেখো। অর্থাৎ এখানে বিশ্বের যে মিউজিয়ামের উদ্ভব, সেই উদ্ভব ও বিকাশের কথা বলা হচ্ছে। আর উপরেরটি, প্রথম প্রশ্নটি ছিল ভারতীয় মিউজিয়ামের উদ্ভব। 3 নম্বর প্রশ্ন, জাদুঘরের কার্যাবলী ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মিউজিয়াম বা জাদুঘর বা আর্কাইভ বা মহাফেজখানার মধ্যে তুলনামূলক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, জাদুঘরের প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিভাগ করো। 6 নম্বর প্রশ্ন,
ভারতীয় তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বিবৃত করো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের 5টি মিউজিয়াম বা জাদুঘরের নাম উল্লেখ করে সেইগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জেলা জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, জাদুঘরে ক্যাটালগ করার সময় কি কি বিষয় বা তথ্য উল্লেখ করতে হবে। 10 নম্বর প্রশ্ন, জাদুঘর বা মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক তথ্য সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জাদুঘরগুলির প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিকগুলি তুলে ধরো। 12 নম্বর প্রশ্ন, সংগ্রহশালায় নিযুক্ত কর্মীদের পেশাগত নৈতিকতা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, নিবন্ধীকরণ কাকে বলে? সংগ্রহশালার নিবন্ধীকরণের পর্যায়গুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, পুরা বস্তুর সংগ্রহের নীতি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, অতীতের সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাফেজখানার সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে জাদুঘরের ডিজিটাল ডকুমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, সামাজিক শিক্ষা বিস্তারে জাদুঘরের ভূমিকা লেখো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো ইম্পর্টেন্ট নয় এমন নয়, তবে তুলনামূলকভাবে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব ও পর্যালোচনা করো। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো। 22 নম্বর প্রশ্ন, ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের সংক্ষিপ্ত আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র হিসাবে ধোলাবিরা আজও ঐতিহ্য বহন করে আছে, আলোচনা করো। এরপরে 24 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতের প্রত্নতত্ত্বের বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না। ইতিহাস মেজরের নোটস রেডি আছে, তোমরা সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কিচ্ছু টেনশন করতে হবে না, ঘরে বসেই তোমরা এই নোটসগুলো তোমরা পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের এই নোটসই আলটিমেট তুমি সেখানে গিয়ে পাবে। শুধু শুধু তুমি সময়ের অপচয় না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করে নিতে পারো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এরপরে দেখো, ঔপনিবেশিক আমলে ভারতের প্রত্নতত্ত্বের বিকাশ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরে ইউনিট 4-এর দেখো প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, প্রত্নকেন্দ্র উৎখনন ও আবিষ্কার পদ্ধতি সম্পর্কে একটি টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন, কার্বন 14 এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, ডেনড্রোক্রোনোলজি এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 28 নম্বর প্রশ্ন, থার্মোলুমিনিসেন্স ডেটিং পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। 29 নম্বর প্রশ্ন, ইলেকট্রন স্পিন রোজোন্যান্স ডেটিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানো লেখো। এরপরে 30 নম্বর এবং লাস্ট প্রশ্ন দেখো, তবে 30 নম্বর প্রশ্ন নেই, যত সম্ভব 28খানা প্রশ্ন আছে, আমাদের সিরিয়ালে একটু গন্ডগোল হয়েছে। দেখো 30 নম্বর প্রশ্ন, অপটিক্যালি ডেটিং বা অপটিক্যাল স্মুলেট মাইক্রোস্কোপি ডেটিং ওএস এর প্রয়োজনীয়তা লেখো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন অর্থাৎ 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর দুটোই পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই তোমরা দামাদামি করবে না। শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অন্য কোনো প্রয়োজনে তোমরা এখানে যোগাযোগ করবে না। কখনো বলবে না বিগত সালের প্রশ্ন দিন বা ইত্যাদি ইত্যাদি, আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এগুলো সাবজেক্ট টিচাররা দেখে। শুধুমাত্র যখন নোটস তৈরি হয় তখনই আমরা প্রশ্নগুলো বের করে আমরা টিচাররা সেই কাজগুলো করে। তাছাড়া আমাদের প্রচুর পিডিএফ এবং প্রশ্ন, সেখান থেকে আমাদের প্রশ্ন বের করে কাউকে দেওয়া সম্ভব নয়। তাই তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো কোনো মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপে বলবে না বা অন্য কোনো বিষয় চাইবে না। শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্যই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে। তাই তোমরা অপ্রাসঙ্গিক কোনো কথা বা অপ্রাসঙ্গিক কিছু বলে আমাদের সময় নষ্ট করবে না, বা তোমরা নিজেরাও নিজেদের সময় নষ্ট করবে না, এইটুকু তোমাদের রিকোয়েস্ট করলো। কারণ সম্ভব নয়, কারণ আমাদের অনেক মেসেজ আসে, কারণ যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, বিভিন্ন ছেলে মেয়েদের তাদের রিপ্লাই দিতে হয়, তাই কখনো কখনো আমাদের হয়তো তোমাদের রিপ্লাই দিতে দেরি হতে পারে। তাই তোমরা ওয়েট করবে।
মেসেজ ডিটেলসে লিখবে এবং কি বিষয় নিবে ইউনিভার্সিটির নাম সেমিস্টার কমপ্লিট লিখে তোমরা মেসেজ করবে। কখনো হয়তো আমাদের ওপরে কিছু মনে করবে না, হয়তো আমি দেরি হতে পারে রিপ্লাই দিতে, তোমরা একটু ওয়েট করবে, ধৈর্য ধরবে, কারণ আমাদের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকতে হয়, তাই আমাদের অনেক সময় মন মানসিকতা খারাপও থাকতে পারে। সেই জিনিসটা তোমরা একটু বিবেচনা করবে, ভাববে, তারপরে কখনোই তোমরা কটু কথা বলবে না, কারণ অনেকে অনেক উল্টোপাল্টা মেসেজ করো, যে কারণে আমাদের সত্যি বলছি মনটা খারাপ থাকে এবং মেজাজটা একটু বিগড়েও থাকে, যে কারণে অনেকে আহ, হয়তো অন্য কথা বলতে গেলেও আমাদের সেই কথাটি হয়তো মনোপুত না হওয়ার কারণে একটু হয়তো আমরা রিপ্লাই হয়তো ভালোভাবে দিই না। তাই তোমরা একটু ওই সব বিষয়গুলো মনে করবে না, যেইটুকু প্রয়োজন তার অতিরিক্ত মেসেজ করবে না বা অতিরিক্ত কথা বলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।